Okay. এই ভাঙা ঘরের এই পরিবারের এই ছেলে শাকিল আহমেদ, এই ছেলেকে আল্লাহ তাআলা এত উপরে নিয়ে যাবে এটা কখনো কল্পনা করি নাই। আল্লাহ মহান, সর্বশক্তিমান, সে যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ, তো ছেলেটার মনোবল ছিল, ইচ্ছা ছিল। হ্যাঁ, ও ছোট থাকতে কোনো মেধা, আমাদের সাথেও থাকতো, আমরা ওরে আদর যত্ন করে সবাই ওরে দেখতাম। আল্লাহ তাআলা ওরে আরো উপরে দিক, ওর রসুলা করিয়া আজকে বাংলাদেশ সারা পৃথিবীর গোটা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। বাংলাদেশের এই গ্রামের ছেলে শাকিল আহমেদ, ও এত উপরে গেল, আল্লাহ নিল, এর জন্য আমাদের আনন্দে বুক ফাইটে যায়। শাকিল যিনি মাউন্ট এভারেস্ট যিনি জয় করেছেন, তার এই সংবাদটা শুনে আমাদের এই বাকসালা গ্রামের সন্তান তিনি, এই খবরটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা খুবই গর্বিত যে আমাদের এই অজপাড়াগাঁই থেকে যিনি বাংলাদেশের পতাকা, পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট, সেখানে লাল সবুজের পতাকা তিনি সেখানে নিয়ে আমাদের এই সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ একটি দেশ আছে। এবং সেই ছেলে যা ইকরামুল হাসান শাকিল, সে আমাদের গ্রামের সন্তান, তিনি বাংলাদেশকে বিশ্বের সব জায়গায় পরিচিত লাভ করিয়েছেন। এতে আমরা খুব আনন্দিত এবং তার জন্য আমরা এলাকাবাসী হিসাবে তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার উসিলায় যেন আমাদের গ্রামকে পরিচিত লাভ করেন। আরেকটি কথা হলো, তিনি অত্যন্ত গরিব ঘরের একজন সন্তান। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের প্রতি আমি আহ্বান রাখবো এই পরিবারের দিকে একটু খেয়াল রাখার জন্য। ধন্যবাদ। শাকিল আসলে ছোটবেলায় শাকিল আমি মনে করেন এই কুলে করে রাখতাম আমি অনেক। শাকিল ছোটবেলায় ভালো ছিল, ও অনেক বুদ্ধিমান ছিল। এই বাকসালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ও প্রাইমারি পাশ করে এবং জনতত্ত্ব বিদ্যালয় থেকে উনি মেট্রিক পাশ করে কৃতিত্বের সঙ্গে, এবং অনেক ভালো ছিল। আমারই কাজিন, আমারই চাচতো ভাই, তার জন্য সকলে আপনারা দোয়া করবেন। এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা যে শাকিল উড্ডয়ন করছে, এর জন্য আমরা আনন্দিত। এলাকাবাসী হিসেবে আমরা খুব গর্বিত, আমরা আনন্দিত।